হাঁটু ব্যথা প্রায় রুগীরা ভুগে থাকেন, স্পেশালি যাদের বয়স 40 উপরে আপনারা হাঁটু ব্যথা ভুগে থাকেন এবং অনেকে হাঁটু ব্যথায় জীবনযাপন কষ্ট হয়ে যায়, নামাজ পড়া বা পারিবারিক কাজ, নিচে বসা, চলাফেরায় কষ্ট তীব্র থেকে তীব্রতর হতে পারে। অনেকের হাঁটুর ব্যথা, ব্যথার সাথে হাঁটু ফুলে যাওয়া, অনেকের হাঁটু বেঁকে যাওয়া, আমরা বলি জেনু মানে ডাক্তারি ভাষায় জেনু মানে হাঁটু, এই জেনু ভেরাস এবং ভেরাম ডিফর্মিটি হতে পারে। অনেক সময় হাঁটুর সমস্যার কারণে পায়ে বো হয়ে যেতে পারে এবং এই হাঁটু ব্যথাজনিত সমস্যা অনেকে কোমর ব্যথা দেখা দিতে পারে। আমি যদি একটু আপনাদেরকে অ্যানাটমি দেখাই যে আমাদের যে হাঁটুটা মূলত গঠন হয়েছে মেইন 3টা এবং 4টা বোনস নিয়ে, 3টাই মেনলি। এটা হচ্ছে আমাদের ফিমার, আমাদের উপরের হাড়, আর নিচে টিভিয়া এবং সামনে দেখেন প্যাটেলা, বাটি। এই সামনে প্যাটেলা থাকে। এই টোটাল এটা নিয়ে একটা হাঁটু গঠিত। এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং ভিতরে পানি থাকে। অনেক সময় আপনারা ডাক্তার সাহেবরা বলে না যে শুকিয়ে গেছে হাঁটু, পানি শুকিয়ে গেছে বা গ্রিজ নাই, ওই সাইনোভিয়াল ফ্লুইড অনেক কারণে আপনার শুকিয়ে যেতে পারে। তো হাঁটুর এই গঠনগতর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভিতরে দেখেন হলুদ যে জিনিসটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মিনিসকাস এবং বাইন্ডিং লিগামেন্টগুলা। তো এই হাঁটু ব্যথা যে শুধু হাঁটুর ক্ষয়রোগ তা কিন্তু না, হাঁটুর ব্যথা হতে পারে যে কোনো মিনিসকাস ইনজুরি। আমাদের দেখেন পিছনে ক্রুসিয়েট লিগামেন্ট থাকে, স্পেশালি যারা আঘাত পায় এগুলো অনেক সময় ইনজুরি হয়, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। বিভিন্ন টিবি রোগ হয়, যেমন বুকে যক্ষা রোগ হয়, সেম হাঁটুতে জয়েন্টে যক্ষা রোগ থেকে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনারা নাম শুনেছেন, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, বাচ্চাদের জুভেনাল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সেরোপজিটিভ, সেরোনেগেটিভ বিভিন্ন আর্থ্রাইটিস রোগে, এমনকি অস্টিও আর্থ্রাইটিস বয়সজনিত, তা থেকে হাঁটুতে ব্যথা হয়। অনেকের হাঁটু ব্যথার সাথে হাঁটু ফুলে যেতে পারে, অনেক সময় হাঁটু গরম হয়ে যেতে পারে, উঠা বসা করতে গেলে ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে পারে। হাঁটু ব্যথা অনেকের ওভারওয়েট থেকে হয়ে থাকে। ধরেন যাদের ওজন হাইট অনুযায়ী যদি 60 কেজি থাকার কথা, সেই ক্ষেত্রে যদি 70 কেজি বা 80 কেজি হয় তা থেকে হতে পারে। বিভিন্ন খেলাধুলা ইনজুরি, হাঁটা চলাফেরা তা থেকে হতে পারে। যেমন গাউটি আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড জনিত সমস্যায়ও কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। যারা আমাদের বাহিরে থাকেন, স্পেশালি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তাদের এই গাউটি আর্থ্রাইটিসের প্রবণতাটা সবচেয়ে বেশি। বিভিন্ন ভিটামিন মিনারেলস যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি থেকে কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। হাঁটু ব্যথা যে কোনো কারণেই হোক না কেন, এটার চিকিৎসা যদি আমরা শুরুতেই করে ফেলি তাহলে কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না। তো হাঁটু ব্যথার ক্ষেত্রে আমাদের দেশে প্রায় ভুল করে থাকে অনেকে, যে ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া, সিঁড়ি না বাওয়া বা উঠবস না করা। একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেক হাঁটা চলাফেরা করলে বা মুভমেন্ট করলে বা সিঁড়ি বাইলে মনে হাঁটু ব্যথা বেড়ে যায় বা হাঁটু ক্ষয় রোগ হয়। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ধারণা। হাঁটু ব্যথা আপনাকে কিছুদিন রেস্টে থাকতে হবে। ফুলে গেলে আপনার ঠান্ডার সেক খুব উপকারে আসে, বিভিন্ন এক্সারসাইজ আছে, এগুলো খুবই উপকারে আসে। তবে হ্যাঁ, যখন আপনি সুস্থ হয়ে যাবেন আপনাকে আবার স্বাভাবিক জীবনযাপন করতে হবে। অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা অত্যন্ত কার্যকরী হাঁটু ব্যথার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাকে অপারেশনের যে জটিলতা বা অপারেশন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, পাশাপাশি আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে এবং আপনাকে সাপ্লিমেন্ট, গ্লুকোসামাইন, বিভিন্ন সাপ্লিমেন্টগুলা, হায়ালুরোনিক অ্যাসিড বা ভিটামিন ডি, এই জাতীয় সাপ্লিমেন্ট আপনাকে নিতে হবে। ওজন বেশি থাকলে ওজন কমিয়ে ফেলতে হবে। জুতা খুবই ইম্পর্ট্যান্ট হাঁটু রুগীদের ক্ষেত্রে, অবশ্যই নরম জুতা ব্যবহার করতে হবে। হাই হিল অনেক মহিলারা আমাদের ব্যবহার করেন, আপনারা এই জাতীয় হাই হিল অ্যাভয়েড করবেন। এবং আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, যেগুলো বলি আমরা ডাক্তারি ব্যায়াম বা বৈজ্ঞানিক এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো কিন্তু নিয়মিত আপনাদেরকে চালিয়ে যেতে হবে, তাহলে কিন্তু হাঁটুর অপারেশন বা হাঁটুর যে কোনো সমস্যা থেকে আপনারা সুস্থ থাকতে পারবেন।